খবর বের আগে তোকে দেখে কেমন দশা হয়েছিল তুই জানিস রে? দেখলি কেমন লজ্জায় খাতাপত্র রেখে পালিয়ে গেল। দেখলেন তো, আপনার জন্য আমি খাতাপত্রগুলো ভুলে ফেলে রেখে গিয়েছিলাম। এই যে আমাকে শুধু শুধু দোষ দিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? আমি খুব ভালো করে জানি। তুমি সত্যি করে বলো দেখি, এইগুলো ইচ্ছে করে রেখে গেছিলে যাতে আবার ফিরে আসতে পারো। বোঠান, আপনি না সত্যি শুধু বাজে কথা। দিদি তুমিও পারো, মাঝে মধ্যে এমন কান্ডি করো না তুমি। কান্ডি কি আর সাধে করি রে বউ? ওর মনটা যে খুব ভার হয়েছিল, আর তোর কষ্ট যে ও একেবারেই সহ্য করতে পারেনি, আর তোর হারও মেনে নিতে পারেনি, তাই একটু হাসি ঠাট্টা করে ওকে ভুলিয়ে দিলুম, বুঝলি? আর জানিস, সেই পুরোনো দিনের কথা কানা আমার এখনো মনে পড়লে খুব মজা হয়। তোকে দেখার পর ঠাকুরপোর ঠিক যা দশা হয়েছিল না। অনেক বাজে কথা কয়েছো তুমি। এবার ওইদিকে পায়েস বসানো আছে, আমি চললুম। বড় মা, ও বড় মা, কি গো তুমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোরা আর কি বুঝবি? তোদের মা বাবা আর বউটানে সেই পুরনো দিনের কথাগুলো ভেবে ভেবে আমি হাসছি রে। ওমা তাই নাকি? কি কথা? আমরাও শুনবো। হ্যাঁ হ্যাঁ বড় মা, কনে শুনি। ও মা, মেয়েদের খুব গপ্প শোনার শখ হয়েছে দেখছি। এই মতুর বেরোবে শুনলাম যে, তুই এখন বসে গপ্প শুনবি? তাতে কি হয়েছে? উনি তো কইছে উনি বেরোনোর সময় হাতের কাছে এটা ওটা এগিয়ে দিতে হবে না। উনি অন্যদের মতো নন গো। ও বড় মা, তুমি তো আমাদের কাশির গপ্প শোনাবে কইছিলে, মনে আছে তো তোমার? সত্যি রে মা, কপাল করে স্বামী পেয়েছিস, ঠিক তোদের মা যেমনটা পেয়েছে। সে কথা ঠিক, আমার তো আর এমন কপাল নয়। তিনি বেরোনোর সময় সে আমাকেই তেনার মুখের গোড়ায় বসে থাকতো, এটা ওটা এগিয়ে দেবার জন্য। সে যতই নোখ টাকুক না কেন, নাহলে তেনার মনই ওঠেনি। এটাই তো স্বাভাবিক রে মেজকুকি। স্বামীরা ভালোবাসলে কাজে বেরোনোর আগে স্ত্রীর মুখখানে একবার দেখে বেরোতে চান, বুঝলি? শুধু মতের বাবুটাই কেমন যেন সৃষ্টি ছাড়া। শোনো না বড় মা, তুমি বরং আমাদের কাশির গপ্পটাই শোনাও কেমন? আর আমি পানের বাটাখানা নিয়ে আসি ছোট ঠাকমার জন্য, তাহলে গপ্প শুনতে শুনতে পানও সাজা হয়ে যাবে। আমি আসছি কেমন? স্বামীরা ভালোবাসলে কাজে বেরোনোর আগে স্ত্রীর মুখখানে একবার দেখে বেরোতে চান, বুঝলি? শুধু মতের বাবুটাই কেমন যেন সৃষ্টি ছাড়া। উত্তর এখানে গেলে কোথায়? ধুতি টুতি সবই তো আছে দেখছি, শুধু উত্তর এখানে নেই। জগদম্বা কোথাও একটা সরিয়েছে, রোজ রোজ বাক্স ব্যাগটা পাল্টাচ্ছে। এই কে আছো? কে আছো? ইয়ে নাদা, বাতাসি, শোনো, তোমাদের ছোট দিদি ঠাকুরনকে একবার এ ঘরে আসতে বলো। আশ্চর্য, কেউ জিনিসপত্র রোজ রোজ একই দিন একটা বাক্সপত্র রাখতে পারে? কি হলো, কেউ শুনতে পেলে? আমি কি বলেছি সেটা শুনেছো? কথা কানে গেছে? বাবা বড় মা, তোমার তো দেখছি কাশি গিয়ে সাহস খানিক বেড়ে গেছিল। সারটা যদি গুঁতো মারতো। ও বাবা, কাশির সার গুঁতো এনে রে, ও তো বাবা বিশ্বনাথের বাহন, ওদের সরে যেতে কইলে ওরা সরে যায়। তা বড় মা, তুমি সারটাকে কি ভাষায় সত্যি কইলে গো? আচ্ছা, কারোর কি কথা কানে গেল? আরে এই মহলে তো কাউকে থাকা উচিত নাকি? কি যে বলবো। মতুরের গলা মনে হচ্ছে তো। ও ছোট কুকি, তুই শিগগির যা মাগে দেখ, আমি তোকে তখনই কইছিলাম ও তোকে প্রয়োজন লাগবে। যা তো বাপু, তোর স্বামীর তোকে ডেকে ডেকে গলা কানে শুকিয়ে গেল, গপ্পটা সবে শুরু হলো। আচ্ছা, আমি এক্ষুনি ফিরে আসছি। ও বড় মা, তুমি কিন্তু বাকিটা কইবেন, আমি আসছি।
মেয়েদের অধিকার নিয়ে কত কথাই না কয় মতুর বাবু, কিন্তু এখন তো দেখছি সব কাজে কমই ছোটকুকিকে প্রয়োজন হচ্ছে তেনার। এ তো ভাগ্যি রে পদ্ম, স্বামী বেরোবার আগে স্ত্রীকে ডাকছে, এটাই তো হওয়া উচিত। তা তুই শুধু শুধু এত নাক করছিস কেন? রাগ করছে কি আর সাদে? অত কথা কিসের মতুর বাবু? সব পুরুষ মানুষ যেরকম উনিও সেরকম, সব সময় সেবা যত্ন চাই। আর ছোটকুকি বা ওর স্বামীকে নিয়ে এত বড়াই করবে কেন? ওর স্বামী নাকি আলাদা। এই নিন আপনার উত্তরীয়। ও, বারবারই বাক্স প্যাটটা পাল্টাও কেন বলো তো? এই জন্য তো কিছু খুঁজে পাই না। যাও, বড়মার সঙ্গে যেমন কথাবার্তা বলছিলে, গিয়ে বলো গে যাও। যাচ্ছি, আপনি আগে রওনা হন, তারপর। না, কোনো দরকার নেই। আমি বেরোবো বলে আমার হুকুম তামিল করার জন্য মুখের গোড়ায় দাঁড়িয়ে থাকতে হবে, সে ভাবার কোনো কারণ নেই। যাও, তুমি যা করছিলে গিয়ে যাও। কি হলো, যাও। আপনারা সত্যি কিছু প্রয়োজন নেই তো? বললাম তো কোনো প্রয়োজন নেই, যাও তুমি। যাচ্ছি কিন্তু। বললাম তো যাও। আর তারপর তারপর কি হলো গো বড়মা? ও বড়মা, তুমি আর কিছু কওনি তো? আসলে উনি উত্তরীয়খানা খুঁজে পাচ্ছিলেন না, দেল। জামাই বেরিয়ে গেছে মা? না বড়মা, তিনি বেরোবেন। তিনি তো আমাকে জোর করে পাঠিয়ে দিলেন, কইলেন আর প্রয়োজন নেই। আচ্ছা বড়মা, তুমি এবার কও দেখি ওই শার্টটা আর কি করলো? হ্যাঁ বড়, এইবার কও তারপর কি হলো? তারপর তো বংশী, বংশী, তোমাদের ছোট দিদি ঠাকুরনকে ডাকো তো একবার, বড় দরকার আছে। কি রে, তুই যে কইলে মতুর বাবু তোকে জোর করে পাঠালে? শোন, তুই এখানে বসে বসে গপ্প গুজব করবি আর উনি একা তৈরি হয়ে বেরোবেন, এ কোনো স্বামী মেনে নেবেন নে। সে তুই তো স্বামীকে যত ভগবানই মনে করিস। না পদ দিদি, তুমি ভুল করছো। তিনি মোটেই তেমন মানুষ না, হয়তো তেনার সত্যি কিছু প্রয়োজন, আমি দেখছি। দিদি, ছোট কুকি সত্য সংসারের স্বাদ পেয়েছে, তুমি কেন ওকে ঠেস দিয়ে কথা কইছো কও দেখি? আমি ডাকছেন, কি হলো আবার? হ্যাঁ, আমার জুতোখানা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। আমি তো এখানেই রেখেছিলাম। আমি তো পালঙ্কের নিচে রেখেছি, এই তো এখানে। আচ্ছা দাও দাও, তুমি কেন হাত দেবে আমার জুতায়? আমি বের করে নিচ্ছি, তুমি যাও। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। ওখানে থাকলে আমি খুঁজে পেতাম, এত টাকাটা কি করতে হতো না। আচ্ছা। বড় দাও প্যাচ আছে, যদি কপাল জোরে মামলাখানা বাউশের সবকটা দলিল এখানে আছে, ওই একটাই নেই। গেলটা কোথায়? সে জগদম্বা সরিয়েছে। এই, কে আছো এখানে? তোমাদের ছোট কুকিকে ডাকো তো একবার, দেরি হয়ে যাচ্ছে আমার। কি যে বলি। তারপর কি দেখলাম বলতো? দেখি গিয়ে ওখানে জগদম্বা, জগদম্বা, জগদম্বা। কিরে ছোটকুকি, তুই কোনো কর্তব্য কম শিখিসনি? তোর স্বামী তোকে এতবার করে ডাকাডাকি করছে আর তুই এখানে বসে গপ্প করছিস। আহা বউ, তুই ওকে বকাবকি করছিস কেন? ও কি দোষ করেছে বল দেখিনি? ও তো বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর কাজ হয়ে গেলে মতুর ওকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আবার ডাকছে। তুমি আর ওকে এত বেশি আশকারা দিও নি, মতুর কইলে ওকে আসতে হবে। এইটুকু তো বোধ বুদ্ধি হয়েছে, এখন তো আর কচিটি নেই। কি হলো? তুই বসে রইলি কেন? যা। মা, তুমি ওকে অমন করে বকলে কেন কও দেখি? এই দেখেছো, এই নথিপত্রের মধ্যে দলিলখানা ঢুকেছিল, একটার মধ্যে একটা ঢুকেছিল, বুঝতেই পারিনি। তাহলে আমাকে শুধু শুধু মায়ের কাছে বকা খাওয়ালেন কেন? মা আমাকে কত বকাবকি করলো, কইলো আমি নাকি কর্তব্য কর্ম কিচ্ছু শিখিনি। আপনি কইলেন বলি কেন আমি চলে এলু? তো মা তো ঠিক কথাই বলেছেন। জানো না,
আমার কাজে বেরোনোর আগে তোমার মুখখানা দেখলে সারাদিনের কাজকর্ম সুষ্ঠুভাবে হয়। এসব কি করেছেন আপনি? ঠিকই বলছি, আগে বুঝতাম না, তবে এখন আস্তে আস্তে বুঝতে পারছি। চলি। এখন আর কেউ বকাবকি করবে না, যত ইচ্ছে দিদিদের সঙ্গে গল্প করে গিয়ে, কেউ বিরক্তও করবে না। জানো না, আমার কাজে বেরোনোর আগে তোমার মুখখানা দেখলে সারাদিনের কাজকর্ম সুষ্ঠুভাবে হয়। কি রে, লজ্জায় তো একেবারে লাল হয়ে গেছিস। হ্যাঁ ওরে মুখপুরি, এবার ছেলে পিলে হওয়ার দরকার, বুঝেছিস? তাহলেই দেখবি 16 কলা পূর্ণ হয়েছে। আর এখন তোমার সংসার ছেড়ে যাওয়ার স্বাদ হচ্ছে না তো? তুমি যে কি করনি মেস্তিতে, আমার লজ্জা ব্যাপার কি আছে শুনি? আর আমার তো একখানা ব্যাটা আছে, তুমি কি ভুলে গেলে সে কথা? আরে ছোট কুকি দাঁড়া। বাবা, তোর মেয়েদের তোর সম্পর্কে এত প্রশ্ন আমি জানতুম। আমি তোদের কাশির গপ্প শোনাচ্ছিলাম, কিন্তু ওদের তো যত আগ্রহ তোর ছেলেবেলা সম্পর্ক। হয়েছে দিদি হয়েছে, আর তোমাকে 7 কাউন্ট করে এই গপ্প কাউকে কইতে হবে না। এদিকে আমি লজ্জায় মরি। আচ্ছা, এখনো তো আলতা বউ এলো নি, কি যে হলো তার? এবার তো দেখছি আমাকে নিজে কি আলতা পরে নিতে হবে। না না, তুই দাঁড়া, আমি দেখ। দিদি, আলতা বউয়ের জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে। জ্বর হয়েছে এমন অসময়? দেখি তো সুবরতী দি। কি করলি তুই বউ? হালটা কেন ফেলে দিলি? আমার পানি কি করেছে? আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিতে কইছি। ও দিদি, দিদি এভাবে আলতা পরা তো ভালো লক্ষণ নয় গো দিদি। ও সরি, তাই না রে? না, তোমার তো অসাবধানতায় আলতা কানা পড়ে গেছে। তুমি তো আর ইচ্ছে করে ফেলোনি, পা লেগে পড়ে গেছে। আমি মুছে দিতে কইছি। ও সুবলা দিদি, একটু বট্টা করে ঘরখানে আসবে? ও দিদি, তিনি যে বেরোলেন, কখন ফিরবেন কিছু কয়ে গেছেন? তুমি কিছু জানো গো? এসো এসো, এখানটা রাখো, এদিকে রাখো, এদিকে রাখো। সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাকিরা কোথায় গেল? আরে এত দেরি করলে হবে না, তাড়াতাড়ি দায় বসে একটু দেখুন এগুলো। নামাও নামাও নামাও। হ্যাঁ সাবধানে। শুনুন, সব মালপত্র ঠিক ঠিক করে মিলিয়ে দেখে নিন গাড়ি থেকে নেবেছে কিনা। ওদিকে খালেসেরা কিন্তু সব অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ বড়জামাই বাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব কিছু মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখানে রাখুন। দেখ দেখ।
বাবা মশাই, হ্যাঁ আচ্ছা এই মালপত্রগুলো কি বেলেঘাটার আড়তে পাঠাবো নাকি কোন্নগরের গুদামে পাঠাবো? আসলে বেলেঘাটার আড়তে বেশ কি আপনার কি শরীর খারাপ লাগছে বাবা মশাই? না বাবা, কিছু বলছিলে? আগে হ্যাঁ, আমি বলছিলাম এই মালপত্র না না থাক, আমি সামলে নেব। আগে আপনি কি বাড়িতে ফিরবেন বাবুসাই? হ্যাঁ, আমি বাড়ি ফিরবো। তুমি জুড়ি গাড়ি প্রস্তুত করতে বলো। আগে আমি এখনই বলছি। বাবা রামচন্দ্র, আগে ওই যে আগুন জ্বলছে, আগুন সীতার আগুন না, ওদিকে কি শ্মশান? আগে হ্যাঁ, দাহ কার্য হয়। আমি এখনই জুড়ি গাড়ি প্রস্তুত করতে বলছি বাবা মশাই। নায়েব মশাই শুনুন শুনুন শুনুন, আপনি এখনই জুড়ি গাড়ি প্রস্তুত করতে বলুন। বাবা মশাইয়ের শরীরটা বোধহয় ভালো লাগছে না আর। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। সর্দার, সর্দার, গাড়িতে ঘোড়া জুড়তে বলো এক্ষুনি। ছোট কর্তা বাড়ি ফিরবেন। জি আগে নায়েব মশাই। বলো রে হরি বল, 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 হরি বল, হরি বল। চলো কাঠ নিয়ে আসি। কে ওখানে? সর্দার, নায়েব মশাই, নায়েব মশাই। ছোট কর্তা, কি হয়েছে ছোট কর্তা? আপনি আমায় ডাকছেন? কি হলো আপনার? বুকে ব্যথা করছে আপনার? হ্যাঁ ছোট কর্তা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ছোট কর্তা, ছোট কর্তা, কি হয়েছে ছোট কর্তা? ছোট কর্তা, ছোট কর্তা, শরীর খারাপ লাগছে? ছোট কর্তা, ছোট কর্তা, কি হলো ছোট কর্তা? ওরে কে আছিস? বদলি না, বদলি না। আপনার কি শরীর খারাপ লাগছে বাবা মশাই? কাটে হো? হ্যাঁ, কে মারা গেছে? আপনি শান্ত হন বাবা মশাই। পাশের গায়ের মদন সাহা যাইতে কলু কালা জ্বরে মরেছে কর্তা। মদন সাহা? হ্যাঁ,
মদন সাহা? আপনি ওই রকম কেন করছেন? আপনি কি ওনাকে চিনতেন? না না না, আমি 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 চিনি না, আমি চিনি না, আমি আমি ওনাকে চিনি না। আমি বাড়ি যাবো। বেশ, চল 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 চল, আস্তে আস্তে। কেন কেন এমন দৃশ্য দেখলাম?